মনুরা গাইসটা নতুন আলু দিয়ে এই রেসিপি এখনো ট্রাই করে না। হা কি জিনিসটা মিস করে ফেলবা, তাড়াতাড়ি নতুন আলু নিয়ে নাও। তারপর ধীরে সুস্থ জামা কাপড়গুলো খুলে ফেলবা, তারপর কসলে 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 ধুয়ে নিবা। তারপর কি করবা, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবা। তেলটা গরম হয়ে আসলে সবগুলো আলু একবারে ঢেলে দিবা বন্ধুগণ। ঢেলে দিয়ে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিবা। একবারে সুন্দর মতো নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুগণ। এই গুঁড়ো গুঁড়ো আলুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, এদিকে আলুগুলো ভাজা হতে থাকুক, অন্যদিকে চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর একটা করে ফুচকা কাট করে তেলের মধ্যে দিয়ে দিব বন্ধুগণ। তারপর উল্টে পাল্টে সুন্দর মতো একবারে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে একবারে ফুচকাগুলো টুম্বুস টুম্বুস হয়ে গেছে। দেখতে যে কি সুন্দর লাগতেছে, ফুচকাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা। খাবো যেহেতু একবার স্পেশাল ভাবে খাবো, ভালো মতো খাবো। এভাবে যদি একবার নতুন আলুর এই রেসিপি করো, বিশ্বাস করো কতবার যে বাসায় বানাবার, কতবার যে খাবা তার কোনো হিসাব নেই। যাই হোক, এদিকে কিন্তু আমার আলুগুলো একবারে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। উপরটা কি সুন্দর একটা লাল লাল কালার এসে পড়েছে। এখন আলুগুলো কি সুন্দর মতো তেল থেকে উঠিয়ে দিব। তারপর সেই একই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব। তারপর 3টা শুকনো মরিচও দিয়ে দিব বন্ধু। এই সুন্দর মতো ভাজাভাজি করে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখন এখানে কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুগণ। যখন দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া শুরু করে দিবেন। রসুনটা কিছুক্ষণ ভাজাভাজি হয়ে গেলে তারপর কি করবেন, এখানে একটা টমেটো আমি সুন্দর মতো কুচি কুচি করে নিয়েছি, সেই টমেটো কিউবটাও ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে মিশিয়ে নিব সবকিছুর সাথে বন্ধুগণ। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প একটু গরম মশলা। এই রেসিপিটা আমার কাছে ঝাল ঝাল হলে বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দিবেন বন্ধুগণ, কোনো অসুবিধা নেই। তারপর সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই এখানে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিব। যত কষাবেন তত মজা লাগবে বন্ধুগণ। তো সুন্দর মতো কষাতে কষাতে যখন দেখবেন তেল তেল একবারে ভেসে ভেসে উঠেছে, টমেটোটা একবারে গলে গলে গেছে, তখন কি করবেন, ভেজে রাখা সেই আলুগুলো একবারে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে এখন ভাজা আলুগুলো সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নেবেন বন্ধুগণ। কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নেবেন। যত কষাবেন ততই কিন্তু মজার হবে জিনিসটা। তো যাই হোক, সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে তেল তেল ভেসে উঠেছে, তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে একবারে রান্না করে নিবেন। তারপর যখন দেখবেন একবারে পানিটা শুকনো শুকনো হয়ে এসেছে, তেল তেল ভেসে উঠেছে, তখন কি করবেন, নাড়াচাড়া করে এখানে কতগুলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। দিয়ে আবারও সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। একবারে মাখো 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 করে নিতে হবে বন্ধুগণ। তারপর রেডি হয়ে যাবে আপনার আলুর দম। বিশ্বাস করেন, এই জিনিসটা দেখে আমার একবারে ছোটবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। ইস, কাঠি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে আলুর দম খেতে কি যে স্বাদ। আসলে সেই সমস্ত দিনগুলো একবারেই সুন্দর ছিল। যাই হোক, আমার মতো কে কে এভাবে কাঠি দিয়ে আলুর দম খেয়েছেন আর সেই দিনগুলোর কথা মনে পড়ে, অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। সুন্দর মতো আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। তারপর গরম গরম ধোয়া ওঠা আলুর দম নিয়ে জামাইয়ের কাছে হাজির হয়ে গেলাম। জামাই গো জামাই, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে। ওম্মা, জামাই দিয়ে বাটি বুটি নিয়ে বসে আছে। তারপর বাটির মধ্যে নিয়ে নিল আলুর দম, তারপর উপর দিয়ে ফুচকা দিয়ে দিল, দিয়ে সুন্দর মতো একবারে মুখে দিয়ে দিল গরম গরম। বলতেছে সেই স্বাদ, সেই নাকি মজার হয়েছে। আসলে এই আলুর দমটা খেতে কিন্তু অনেক বেশি মজা। বাসে কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলে এই নতুন আলু দিয়ে আলুর দম ট্রাই করে দেখবেন আর এভাবে খেয়ে দেখবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।